শ্রীরামপুর যাওয়ার পরে যে এরকম দুর্ঘটনার সামনাসামনি অনাকবো এটা তো আমি জীবনেও ভাবছিলাম না। তো কি দুর্ঘটনা হয়েছিল দেখার জন্য ফুল ব্লগটি দেখতে থাকেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই দেখেন আমার মামাটা শাহরুখ খানের পোজ দিতেছে। তো এখন আমি যাইতেছি মূলত আঙ্কেলের মোবাইল কিনতে, কারণ অনেক দিন ধরে আঙ্কেলের মোবাইল নাই, তার জন্য আঙ্কেলের মোবাইল কিনতে যাইতেছি। তো এটা দেখেন শ্রীরামপুর যেটা ওভারব্রিজ হইতেছে তার কাম দেখেন অনেক আগায় গেছে, কারণ বর্তমান যে কোম্পানিটা কাম করতেছে এই কোম্পানিটা অনেক ভালো আগের থেকে, তার জন্য অনেক স্পিড কাম করতেছে। দেখেন 24 ঘন্টায় এখানে কাম চইলা থাকে, তার জন্য বহুত স্পিড হইতেছে। আশা করি আর 6 মাসের ভিতরে কাম সম্পূর্ণ হয়ে যাব। এই দেখেন কাম প্রায় কমপ্লিট হওয়ার পথেই। তো ব্রিজটা অল্প ভালো করে দেখায়, কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন। তো এটা হলো শ্রীরামপুর রেল লাইন। তো আমার ভাগ্যটা এতই খারাপ যে কোনোদিনও আর আগে যাইতে পারি না, সব দিনই এই জায়গায় গেট ফেলানো থাকে। তো আজকেও গেট ফেলানো আছে, তো এখন ট্রেন আসতেছে। তো ফাইনালি ট্রেন এসে বললো, আর এটা হলো ব্রহ্মপুত্র ট্রেন। তো ট্রেনটা এখন দেখেন কি রকম স্পিড যাইতেছে। আর আপনারা যে ওভারব্রিজের কামগুলো দেখলেন, এই কামটা মূলত এখান থেকে আরম্ভ হয়েছে, কারণ এটা হলো মেন যেটা কামের অফিস, মেন অফিস। তো ফাইনালি ভাইয়ের দোকানে এসে বললাম, দেখেন সব মোবাইল কালেকশন আছে এই জায়গায়, এটা হলো গ্রামপুর বাজারে দোকান। তো মোবাইল নেওয়ার পরে এখন এসে বললাম বাড়িতে, আর বাড়িতে আসার পরে বন্ধু বান্ধব করে সাথে আড্ডা মারলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।